আজ থেকে তোমার উপর আমার আর কোনো অধিকার রইল না পারুল। আজ থেকে তুমি তুষার রাজ্যের মহারানী, আর আমি নিছকই একজন সেনাপতি। আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই। এই আংটি আমায় বারবার তোমার কথা মনে করাবে পারুল। এরপর থেকে আর আমার তোমার কথা ভাবা উচিত নয়। এই আংটি ফিরিয়ে দিয়ে তোমাকে ভুলে যাব আমি। ভুলতেই হবে আমাকে। মল্লিকা, 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 চোখ খোল মল্লিকা, মল্লিকা চোখ খোল, মল্লিকা। মাথা, মাথা। মল্লিকা, আমি এসে গেছি মল্লিকা। আর তোর কোনো চিন্তা নেই, তোর সব কষ্ট দূর হয়ে যাবে। তুই আবার সুস্থ হয়ে উঠবি মল্লিকা, তুই আবার সুস্থ হয়ে উঠবি। দূর হোক সমস্ত ক্ষত, মুছে যাক সব আঘাতের চিহ্ন, উপশম হোক যন্ত্রণার। আবার আগের মতো সুস্থ হয়ে উঠুক আমার মল্লিকা, পূর্ণ হয়ে উঠুক প্রাণ প্রাচুর্যে, দেহে সকল বল ফিরে পাক। সুস্থ হোক, সুস্থ হোক, সুস্থ হোক আমার মল্লিকা।
জানি সেনাপতি মশাই, তুমি আমাকে কোনোদিনই ভুলতে পারবে না। আমার হৃদয়ে থাকবে তুমি। আজ পর্যন্ত কত বড় বড় বিপদেই না পড়েছি আমি, কিন্তু কখনো এমন অবস্থায় পড়তে হবে ভাবিনি। নাগরাজ কন্যা কমলিনী, রাক্ষস রাজ, মৎস্য কন্যারা, এমনকি রানী মণিমল্লিকা নিজেও আমাকে আর সেনাপতি মশাইকে কখনো আলাদা করতে পারেননি। আর কিছু সময়ের অপেক্ষা শুধু, তারপর পারুল চিরকালের মতো রাজা নক্ষত্র জ্যোতির হয়ে যাবে, আর আমি একা হয়ে যাব, একা। ঝড়ঝঞ্ঝা, এত বিপদের মধ্যেও কখনো আলাদা হইনি আমরা। আর আজ কিনা সেনাপতি মশাইয়ের চোখের সামনে অন্য একজন মানুষের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে আমার। না, আমাকে শক্ত হতে হবে। পারুলকে চোখের সামনে যত দেখছি ততই বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আমার। আর আমার ভাগ্যেরও কি নির্মম পরিহাস। মহারাজ আমাকেই পারুলের দেহরক্ষী করে রেখেছেন, সব সময় সঙ্গে সঙ্গে থাকতে বলেছেন। মহারাজ যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করাই এখন আমার প্রধান কাজ। আর কোনো দিকে তাকাবো না আমি, কোনো দিকে না। মল্লিকা, তুই এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছিস মল্লিকা। আমার আর কোনো চিন্তা নেই। তোর কোনো কষ্ট হচ্ছে না তো মল্লিকা? না মাতা, আমার আর কোনো কষ্ট হচ্ছে না। আর কোনো যন্ত্রণা নেই আমার, আর কোনো কষ্ট নেই আমার। শুধু শুধু একটা শুধু একটাই ক্ষোভ থেকে গেল মাথা। এবারেও শেষ মুহূর্তে পারুলটা বেঁচে গেল, এবারেও। কিন্তু আর কদিন, আজই আমি নিকেশ করবো পারুলকে। হ্যাঁ মাথা, আজই। কিন্তু
যা করবি খুব সাবধানে করবি মল্লিকা। এখন বুঝতে পারছিস তো কেন বারবার বলেছিলাম বুঝে শুনে পা ফেলবি? কি হচ্ছে কি নিচে? শাক হলুদ তো নেই। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল নাকি? আসুন তো মাথা। গায়ে হলুদ হচ্ছে রাজা নক্ষত্র জ্যোতির। যত নষ্টের গোড়াই রাজা। পারুলকে বিয়ে করে পাটরানি করার তার খুব শখ, তাই না? মুখে হাসি একেবারে ধরছে না। এত হাসি এত আনন্দ একেবারে সব মুছে দেবো আমি। বিয়ের স্বাদ একবারে জন্মের মতো গুছিয়ে দেবো, জন্মের মতো। কেন? কি করবি তুই? গায়ে হলুদের অনুষ্ঠান ওদিকে শুরু হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। সব গয়নাগুলো পরে নে পারুল। এক্ষুনি রাজার গায়ে হলুদ ছুঁয়ে এস্ত্রীরা এসে পড়বে। রূপাই, তুই ওখানে দাঁড়িয়ে কেন? আয় আমার কাছে আয়। এ না, এটা তোমার জন্য এনেছি। কি হলো? আমার কথার উত্তর দিলি না যে? চুপ করে আছিস কেন? বল কি করবি? পারুলের খুব হিতাকাঙ্ক্ষী এই রাজা। পারুলের জন্য প্রচুর প্রেম ওর মনে। আমার পরম শত্রু পারুলকে শেষ করবার আগে পারুলের হিতাকাঙ্ক্ষী এই রাজা
নক্ষত্র জ্যোতিকে আমি এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন পারুলকে মায়া বলে বাঁচানোর চেষ্টাটাই সে না করে। তুমি সব কিছু করতে যাস না মল্লিকা। তোর আসল লক্ষ্য পারুল। পারুলকে পাখির চোখ মনে করে লক্ষ্য স্থির করে রাখতে হবে। এখন লক্ষ্যভ্রষ্ট হোস না। পূর্ণ রাক্ষসী হওয়ার পর ওই রাজাকে নিয়ে ভাববি তুই। এই সময় প্রাসাদের ছাদে কে আছে? আমি তাকাতেই সরে গেল বলে মনে হলো। প্রহরী, কে আছো? এখানে এসো। আদেশ করুন মহারাজ। আমি ছাদের ওপর মনে হলো কাউকে দেখলাম। যাও গিয়ে দেখে এসো যে কে আছে ওখানে। যথা আজ্ঞা মহারাজ। কেউ রানী মণিমল্লিকা নয় তো? এ না, এটা তোমার জন্য এনেছি। কি হয়েছে রূপাই? তোমার সব থেকে প্রিয় বন্ধুর বিয়ে, তোমার মুখে হাসি নেই কেন? রূপাই, মহারাজের সাথে বিয়ে হলে তোমার বন্ধু পারুল এই রাজ্যের মহারানী হবে। তবুও কেন তোমার মুখে আনন্দ নেই? কি করে আনন্দ হবে আবার? আমার বন্ধুর যে মন খারাপ। পারুলের মুখে হাসি নেই, তাই আমারও। রূপাই, রূপাই যাস না, আমার কথা শোন। যাস না রূপাই, রূপাই শোন। আমি জানি রূপাইয়ের কেন মন খারাপ।